হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। ডাব্লিউবিপিআরবি, ডাব্লিউপিএসআই এবং কেপিএসআই নিয়ে একটা নোটিশ ভাইরাল হয়েছে। তো ফ্যাক্ট ফাইন্ডিং হিসাবেই আমাকেই কাজ করতে হয়। আপনারা জানেন যে যেহেতু আমাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভিডিও, এমনকি আপনারাও ভিডিও দেখে থাকেন, তো এই যে ভাইরাল নোটিশ, সেই নোটিশে কি বলা রয়েছে এবং সত্যি কি 27 থেকে 30 হতে চলেছে, সিলেবাসের পরিবর্তন এরকমও শোনা যাচ্ছে যে সিলেবাসে পরিবর্তন হবে। তো ভাইরাল নোটিশ থেকে সব কিছুই সিলেবাসে পরিবর্তন এই ভিডিওটিতে আমি রাখছি, হ্যাঁ। এবং আপনারা দেখতে পারবেন যে অ্যাকচুয়াল কি নোটিশটা হয়তো অনেকে দেখেছেন কিংবা দেখেননি। তো এই ভিডিওটির মাধ্যমে আপনি নোটিশটা দেখে নিন। এই হলো সেই হলো গিয়ে ভাইরাল নোটিশ। আপনি দেখতে পাচ্ছেন এইভাবে কেউ আপনি পেয়েছেন, এইভাবে নোটিশটা কোথাও ভাইরাল হচ্ছে। আপনি হয়তো হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপ রয়েছে বা আপনাদের যাদের ফেসবুক গ্রুপ রয়েছে তারা বিভিন্ন জায়গায় পেয়েছেন, যেখানে এরকম ফর ক্লজ নাম্বার দিয়ে বলা, এজ অফ দ্য ক্যান্ডিডেট মাস্ট নট লেস দ্যান 20 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 30 ইয়ার্স অ্যাজ অন দ্য 1st জানুয়ারি অফ দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু বলা রয়েছে। এটা হলো কাদের ক্ষেত্রে বলা রয়েছে, ইউআর ক্যাটাগরি। ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেটদের, জেনারেল যারা ক্যান্ডিডেট ছিল তাদের কিন্তু 27 বছর দেওয়া হতো, সেটা কিন্তু 30 করে দেওয়া হলো। এসসি এসটি ওবিসি যারা, তাদের কিন্তু এখানে 5 বছর যেরকম এসসি এসটিরা পেতো, ওবিসিরা যেরকম 3 বছরের ছাড় পেতো, সেরকমই পাবে। অ্যাকচুয়াল যে নোটিশ আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো অ্যাকচুয়াল নোটিশ। ঠিক আছে, এটাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল, যেটা কিনা ডেট দেওয়া রয়েছে 9/2/2024। ঠিক আছে, এবার অনেকে বলছে যে গভর্নর পাস করে দিচ্ছে, আমার বলছে গভর্নর কাছে পাঠানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তা আমার হলো এই হলো কি আমার নোটিশ, এই হলো তার আমার জিনিসটা। তো এখানে পরিষ্কার বলা রয়েছে, দেখুন পরিষ্কার এখানে একটা উল্লেখ করা, অ্যামেন্ডমেন্ট ইন ক্যালকাটা পুলিশ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টরেটস, অর্থাৎ মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রেই। আচ্ছা, এই যে নোটিশ, তো এই নোটিশ পাওয়ার পর কিন্তু আমরা যে কন্ট্যাক্ট করা হয়, তো আমাদের ফ্যাক্ট ফাইন্ডিং, আপনারা জানেন যে গিফট অফ দ্য গ্যাবিটুকে আপনারা ফ্যাক্ট ফাইন্ডিং করে দিয়েছেন। এখন সমস্ত ভিডিও দেখেই সবার কোয়ারি হলো আমাদের কাছে, স্যার এটা বলুন, স্যার ওটা বলুন, এটা একটু দেখুন। তো বিষয় যে আমার 27 থেকে 30 এটা সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং সামনের সপ্তাহে কিন্তু 27 থেকে 30 হবে কি না সেটা কিন্তু বোঝা যাবে। তো ম্যাক্সিমাম যে চান্সটা রয়েছে সেটা কিন্তু 30 বছর হওয়ার কিন্তু চান্স কিন্তু ম্যাক্সিমাম। ঠিক আছে, তো এইবার যে রিক্রুটমেন্টটা বেরোচ্ছে ডাব্লিউপিএসআই কেপিএসআই আপকামিং যে রিক্রুটমেন্টটা আসবে, তার জন্য কিন্তু আপনাকে 30 বছর, যেটা কিনা অনেক দিনের দাবি ছিল, এবং যেটা আমি মনে করতাম যে হ্যাঁ উচিত, কনস্টেবল 30 হলে কেন এসআই হবে না, সেক্ষেত্রে কিন্তু 30 বছর কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। নেক্সট উইকে আমরা কনফার্ম বলে দেবো যে হ্যাঁ, যে 30 বছর কিন্তু আমার থাকছে। আর গিফট অফ দ্য গ্র্যাভিটি কবে কি নোটিফিকেশান আসবে, কি আসবে, কবে ভ্যাকেন্সি আসবে, সেগুলো কখনোই আমরা আগের থেকে বলি না। তো আমরা জানেন যে এই ধরনের ভিডিও গিফট অফ দ্য গ্র্যাভিটি প্রমোট করে না। গিফট অফ দ্য গ্র্যাভিটি ক্লাস দিচ্ছে, ডেমো ক্লাস আপনি দেখতে পারেন, আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন। আপনাকে আলটিমেটলি নিতে হবে প্রিপারেশন। ভ্যাকেন্সি তো আসবে, ফিনান্স যখন অ্যাপ্রুভ করেছে, ভ্যাকেন্সি আজ না কাল না পরশু না, ভোটের আগে, ভোটের পরে, পরবর্তী ভোটের পরে, ভ্যাকেন্সি একদিন কিন্তু একদিন আসবেই স্যার। তো আমি বলে রাখি, ভ্যাকেন্সি তাড়াতাড়ি আসবে। এই বছরই কিন্তু আপনি কেপিএসআই, ডাব্লিউপিএসআই, ডাব্লিউবিপিএসওয়াই ফিনান্স থেকে অ্যাপ্রুভ যেহেতু হয়ে গেছে, ভ্যাকেন্সি স্যার আজ না কাল না পরশু কিন্তু আসবে। ভ্যাকেন্সি আসছে, এটা শিওর। আপনাকে এখন কি করতে হবে, প্রিপারেশন নিতে হবে। কারণ অলরেডি এই যে 30 ইয়ার্স করে দেওয়া হলো, 30 বছর করে দেওয়া হলো, সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশানটা কিন্তু অনেকটাই বেড়ে গেল। এবং শুধুমাত্র এসসি এসটি ওবিসি যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু আরও কম্পিটিশান, সেটাও কিন্তু বাড়লো। কেননা আপনারা কিন্তু ওখানে আর এজ রিল্যাক্সেশন পেলেন না, এখানে 30 করে দেওয়া হলো। ইউআরদের একটা বেনিফিট হয়ে গেল, যারা ইউআরদের তো কিছুই থাকে না, তো যাই হোক 30 করে যারা এক্সপিরিয়েন্স, তারা কিন্তু এখন এক্সপিরিয়েন্সটা কিন্তু এবার পার্টিসিপেট করবে এক্সামে। সুতরাং কম্পিটিশান কিন্তু বাড়বে। যারা গিফট অফ দ্য গ্র্যাভিটি ফলো করে আসছেন, গিফট অফ দ্য গ্র্যাভিটিতে প্রিপারেশন নিতে ইচ্ছুক রয়েছেন, কেপিএসআই আপকামিং, কেপি থেকে শুরু করে ডাব্লিউপিএসআই থেকে শুরু করে পিএসসি আইডিও আসছে, তো সমস্ত পরীক্ষার আমি মনে করি অন্তত একটাই আপনি প্রিপারেশন নিন, একটা গদবাঁধা প্রিপারেশন নিলেই সমস্ত এক্সামগুলো ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কিন্তু সিলেকশন ব্যাচ আমাদের রয়েছে, তারা সেই সিলেকশন ব্যাচে কিন্তু আপনি ইনক্লুডিং বাংলা এবং ইংলিশ ডেসক্রিপটিভ প্রিপারেশন নিতে পারেন। অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন, ভিডিও ডেসক্রিপশন বক্সে ডেমো ক্লাস দেখে নিন। এছাড়াও ভিডিও সেকশনে অনেকগুলো ডেমো ক্লাস রয়েছে, দেখে নিন। পছন্দ হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করেন। এই হলো ডিটেলস। সিলেবাসের পরিবর্তন নিয়ে বলি, সিলেবাসে যেটা স্যার শোনা যাচ্ছে, সেটা কিন্তু খুব কমই চান্স রয়েছে সিলেবাস পরিবর্তন হওয়ার।
যদি স্যার সিলেবাস পরিবর্তন হয়, মেন্সের সিলেবাসে খুব একটা, কেন অনেকেই ভাইরাল হয়েছে যে ওয়েলফেয়ার কোনো একজন অফিসার নাকি এরকম বলেছে, তো ইত্যাদি ইত্যাদি অনেকটা আমরা দেখেছি, আমাকেও কিছু স্টুডেন্ট পাঠিয়েছে আমার। তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি, যদি সিলেবাসের পরিবর্তন হয় তো এক্সপেক্টেড যেটা, সেটা ইংলিশ, যেটা কিনা স্যার আপনাদের প্রিলিমিনারিতে, সেই কিন্তু ইংলিশটার সম্ভাবনা কিন্তু প্রিলিমিনারিতে রাখার সম্ভাবনা রয়েছে। মেনের সিলেবাস আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে না কোনো রকম পরিবর্তন হবে। যদিও হয় সেক্ষেত্রে এই রিক্রুটমেন্টে, মানে এই রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু খুব একটা প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে না আপাতত। এটা আপাত দৃষ্টিতে আমার মনে হওয়া, তারপরে একটু খোঁজ খবর নিই, তারপরে দেখা যাক। আবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম একটু বেশি কাজ করুক, তারপরে আমরা নেক্সট উইক আসুক, তারপরে কিন্তু আমরা স্যার ডিটেলসে কিন্তু এটা জেনে যাব। তো সিলেবাস যতটুকখানি মনে হচ্ছে যদিও পরিবর্তন হয়, সেক্ষেত্রে প্রিলিমিনারিতে হয়তো ইংলিশটা অ্যাড হবে। এছাড়া বিরাট সিলেবাসে কিছু পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাবো না। সুতরাং যেই সিলেবাসটা আপনার কাছে রয়েছে সেটা নিয়েই কিন্তু ভালো করে প্রিপারেশন কিন্তু নিতে থাকুন। আস্তে আস্তে কম্পিটিশন কিন্তু ডে বাই ডে ইনক্রিজ করছে, ভালো করে প্রিপারেশান না দিলে কিন্তু সিলেকশন অধরা থেকেই যাবে। সুতরাং একটা বড় ভ্যাকেন্সি, ডাব্লিউপিএসআই কেপিএসআই 24-এ কিন্তু বড় ভ্যাকেন্সি রয়েছে, পিএসসি আইডিও রয়েছে, অনেকগুলো এক্সাম কিন্তু পরপর কিন্তু রয়েছে। হ্যাঁ, যারা, এটা ঠিক যে পিএসসি একটু লেট করে, কিন্তু দেখুন না, যারা 2019 সালে পরপর পরীক্ষা দিল, তাদের কিন্তু যারা চাকরিটা হয়ে গেল, তা বছরটা কিন্তু দেখতে দেখতে চলে যায়, তাই না? তো সেক্ষেত্রে আমার ওই ভেবে কিন্তু বসে থেকে লাভ নেই যে আমার সময় চলে যাবে, 1-2 বছর চলে যাবে, অনেকটা টাইম কনজিউমিং প্রসেসে আপনাকে যদি আসতে হয়, তাহলে আপনাকে এর মধ্যে থেকেই যেতে হবে। তো সেক্ষেত্রে আপনি সময় দেখতে দেখতেই চলে যায়, এবং দেখবেন 2-3 বছরের মধ্যে কিন্তু লাইফটা স্যার চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে ভালো করে প্রিপারেশান নিন, প্রত্যেককেই বলবো। ভ্যাকেন্সি আসছে, ফিনান্স থেকে যখন অ্যাপ্রুভ হয়ে গেছে, আমি অনেক দিন আগে বলে দিয়েছি, প্রত্যেকটি ভ্যাকেন্সি আসবে। আপনার শুধু কাজ প্রিপারেশান নেওয়া, গিফট অফ দ্য গ্যাবিটু ফলো করা, গিফট অফ দ্য গ্যাবিটু ফলো করতে থাকুন, শেয়ার করতে থাকুন ভিডিওগুলো। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছেন, প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে দেখুন। সমস্ত ক্লাসের নোটিফিকেশান আপনারই কিন্তু বেনিফিট হবে, সমস্ত ক্লাসের নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তাই একটু সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে, যারা সাবস্ক্রাইব না করে দেখছেন। সো থ্যাংক ইউ।